আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার শরীরটা কি দিয়ে তৈরি, আপনি বলুন তো। অনেকে বলবেন আমার শরীরটা রক্তে মাংসে গড়া, আবার অনেকে বলবেন আমার শরীরটা হলো মাটি দিয়ে তৈরি। আমি আপনাকেই বলছি, আপনার শরীরটা ওই রক্তে মাংসে গড়াই হোক, বা আপনার শরীরটা মাটি দিয়ে তৈরি হোক, বা আপনার শরীরটা সোনার রূপা দিয়ে তৈরি হোক, তাহলে আপনার এত অহংকারটা আসে কেন? এত অহংকার কেন করেন? আপনি এত অহংকার কোথা থেকে আসে বলুন তো? আমরা যে নিঃশ্বাসটা নেই সেটা তো প্রকৃতির কাছ থেকে আমরা ধার করে নেই। আমার যে নাম সেটাও তো অন্যজনে রেখেছেন, আমি লেখাপড়া শিখেছি তো অন্যজনের কাছে। তাহলে আমাদের মধ্যে এত অহংকার আসে কোথা থেকে? আমি যদি মারা যাই, আমি যদি মুসলমান হয়ে থাকি, আমাকে কবরে রেখে আসবেন, আমাকে মাটি খেয়ে ফেলবেন। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনাকে সেই চিতার আগুনে জ্বালিয়ে দিয়ে আসবেন, আপনি মরার পরে ছাই হয়ে যাবেন। তাহলে আমাদের এত অহংকার কোথা থেকে আসে একবার চিন্তা করুন তো। আমাদের এই অহংকারটাকে এই মনের ভিতর থেকে ধ্বংস করে ফেলতে হবে। আলেকজান্ডার, যিনি ভারতে পরমাণু বোমা আবিষ্কার করেছিলেন, তিনি বিদেশ থেকে অনেক সোনা অর্জন করে নিয়ে এসেছিলেন, অনেক টাকা পয়সা অর্জন করে নিয়ে এসেছিলেন। তিনি যখন মারা যাওয়ার আগে তার পরিবারের লোককে বলে গেলেন তিনটি কথা। তিনি বললেন, প্রথম কথা, আমি যখন মারা যাব তখন আমার এই খাটিয়াটা যে আছে, আমাকে শেষ যাত্রার জন্য যে নিয়ে যাওয়া হবে, সে খাটিয়ার চারিদিকে যেন ডাক্তাররা যেন বহন করে নিয়ে যায়। 2 নম্বর হলো, আমি যখন মারা যাব তখন আমি যে এই অনেক টাকা অর্জন করেছি, অনেক সোনা রূপা আমি যে অর্জন করে নিয়ে এসেছি, সেসব টাকা পয়সা সোনা রূপা তোমরা মাটিতে ছড়িয়ে দিও। আর 3 নম্বর হলো আমি যখন মারা যাব, আমার যে খাটিয়াটা রয়েছে, এই খাটিয়ার 2 সাইডে আমার হাত দুটো এভাবে বার করে রাখিও। তার পরিবারের লোকজনেরা তাকে এই প্রশ্নের উত্তর জানতে চাইলেন। তার পরিবারের লোকেরা বললেন, আপনি মারা যাবেন বেশ ভালো কথা, কিন্তু আপনার যে খাটিয়াটা ডাক্তাররা কেন বহন করে নিয়ে যাবেন? উনি বললেন, আমি প্রত্যেকটা লোককে বুঝাতে চাই, যখন যার মৃত্যুর সময় এসে যাবে, তাকে 1 মিনিটও আর তাকে এই দুনিয়াতে থাকার সময় দেওয়া হবে না। ঈশ্বর যখন কাউকে ডেকে ফেলবেন, সে যত বড়ই ডাক্তার হোক না কেন, সে যত বড় লোক হোক না কেন, তখনই তাকে মৃত্যুবরণ করতেই হবে। আমি তাই ডাক্তারকে বুঝাতে চাই, সে যত বড়ই ডাক্তার হোক, তার যদি মরণের ডাক চলে আসে, তাকে 1 মিনিটও এই দুনিয়াতে থাকার সময় দেওয়া হবে না। তার পরিবারের লোকেরা বললেন, বেশ ভালো কথা, কিন্তু 2 নম্বর যে কথাটা আপনি বললেন যে আমার সোনা রূপো টাকা পয়সা যা আছে সমস্ত কিছু মাটিতে ছড়িয়ে ফেলেও, কেন সে টাকা পয়সা মাটিতে কেন ফেলে দেওয়া হবে? তিনি বললেন, আমি এই বিশ্বের প্রত্যেকটা লোককেই বুঝাতে চাই, যত টাকা পয়সা অর্জন করো না কেন তুমি, যত করোড়পতি হও না কেন তুমি, তোমার এই সোনা রূপো টাকা পয়সা এই পৃথিবীর মাটির থেকে কখনো মূল্য বেশি হতে পারে না। এই পৃথিবীর মাটির মূল্য অনেক বেশি। তুমি যত করোড়পতি হও না কেন, তোমার যত সোনা রূপো থাকুক না কেন, সবকিছুই এই মাটির কাছে একদমই দাম বেশি হতে পারে না। এই মাটির মূল্য অনেক বেশি। আবার তারা 3 নম্বর প্রশ্নের উত্তর জানতে চাইলেন, আপনি যখন মারা যাবেন আপনার 2 হাতখানা কেন এভাবে বার করে রাখা হবে? তিনি উত্তরে বললেন, আমি এই পৃথিবীর সমস্ত লোককে বুঝাতে চাই, সে যত করোড়পতি হোক না কেন, সে যতই টাকাওয়ালা হোক না কেন, সে যতই পয়সাওয়ালা হোক না কেন, যখন সে মারা যাবে সঙ্গে তার সঙ্গে কিছুই যাবে না, তাকে খালি হাতে চলে যেতে হবে। তাই আমি এই প্রতিটি লোককে বুঝাতে চাই যে আমিও অনেক টাকা রোজগার করে নিয়েছিলাম, আমি অনেক টাকা সঞ্চয় করেছিলাম, আমি অনেক সোনা রূপা বিদেশ থেকে উপার্জন করে নিয়ে এসেছি, কিন্তু সেগুলো আমার সঙ্গে আর যাচ্ছে না, আমি খালি হাতে চলে যাচ্ছি। তাই বলি আমার প্রিয় বন্ধুরা, আমরা তো একদিন চলে যাব। তাহলে আমার প্রতিটা কথা বলি, আমার এত টাকা রয়েছে, আমার মা চাকরি করেন, আমার বাবা চাকরি করেন, আমরা প্রত্যেকটা কাজে অনেক গর্ববোধ করি, অনেক অহংকার করি। অহংকারটা আমাদের এই মন থেকে ধ্বংস করতে হবে। আমি ঠিক বললাম তো বন্ধুরা? বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটি আবদার, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।